আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই আয়োজনে সংযুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, একইভাবে তিনি আমাদের জীবন যাপন করার জন্য নির্দিষ্ট একটা সময় আমাদের জন্য তিনি ধার্য করেছেন। দিনের পর রাত, রাতের পর মাস, মাসের পর বছর, এভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি সময় যাপন করে চলছি। সম্মানিত ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে উত্তম একটি দিন আমাদের জন্য দিয়েছেন আমাদের আমল করার জন্য, সেটি হচ্ছে জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটি সূরা পবিত্র কোরআনে কারীমে অবতীর্ণ করেছেন। এই যে দিনটি, জুমার দিনটির ফজিলত ইসলামে অনন্য। এই দিনে কিছু কাজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মধ্যে যেমন তিনি বলেছেন, ফা আকসিরু আলাইয়া মিনাস সালাত ফি, এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি সলাৎ পড়বে, সলাত সালাম আমার জন্য জানাবে, কারণ তোমাদের সলাত সালাম আমার কাছে উপস্থাপন করা হয়। সম্মানিত ভাইগণ, এই জন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি সলাত সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিলাওয়াত করা দরকার। আবার এই দিনে দোয়া করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা দরকার। একটি উত্তম আমল হলো এই দিনে এবং রাতের যে কোনো এক সময়ে এটি আমরা সূরা আল কাহাফ 18 নম্বর সূরা পবিত্র কোরআনের এটি তিলাওয়াত করতে পারি। এবং বেশি বেশি করে দোয়া, বিশেষ করে এই দিন এমন একটি সময় আছে আল্লাহ তাআলা এই সময়ে দোয়া কবুল করেন, তো আমরা এই জন্য দোয়া করতে পারি। দোয়া কবুলের সময় নিয়ে ইখতিলাফ রয়েছে। তো সব মিলে আমাদের এই ছোট্ট জীবনে অল্প সময় আমাদের বেশি আমল করার জন্য, ফজিলতপূর্ণ আমল করার জন্য আমাদের এই দিনগুলো, এই ক্ষণগুলো আমাদের মনে রাখা দরকার এবং খুব গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে আমল করা দরকার। তাই আসুন আমরা জুমার এই দিনে, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু করে জুমার দিন সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জুমার দিনটাতে এই আমলগুলো করি, যাতে আল্লাহ তাআলা আমাদের নাজাত দান করেন। এই কামনা করে আজকের আয়োজনে এখানে শেষ করছি। সবাইকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।